দিন। পর্যাপ্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিতে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ করেছেন দলে দলে যোগ দিন। রোগীদের সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা জঙ্গিপুর হাসপাতালে করার ব্যবস্থার দাবিতে আজকে জঙ্গিপুর সুপারের কাছে বিক্ষোভ করেছেন দলে দলে যোগ দিন। এমআরআই মেশিন জঙ্গিপুর হাসপাতালে চালু করতে হবে এই দাবিতে বিক্ষোভ করেছেন দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। অবিলম্বে জঙ্গিপুর হাসপাতালকে দূষণ মুক্ত করার দাবিতে আজকে জঙ্গিপুর হাসপাতাল সুপারের কাছে বিক্ষোভ করেছেন দলে দলে যোগ দিন। ইনকলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। ওই চিকিৎসা ক্ষেত্রকে বেসরকারীকরণ করা চলবে না। বিক্ষোভ চলছে চলছে চলবে, দলের বিক্ষোভ চলছে চলছে চলবে, প্রতিবাদ চলছে চলছে চলবে, সুপারের কাছে ডেপুটেশন চলছে চলছে চলবে। হঠাৎ অসুস্থ হলো, আপনার হার্ট অ্যাটাক করলো, আপনি পয়সা না থাকলে ট্রিটমেন্ট কেউ করবে না, প্রাইভেটে আগে পয়সাটা আইবে। তাহলে সরকারি ব্যবস্থা এই জন্য এই সিস্টেমগুলো চালু হয়েছে। কিন্তু আজকে এইগুলো নিয়ে ব্যবসা করবো বলে আমরা এই ব্যবসা চক্র বন্ধ করবো, এটাকে প্রাইভেটাইজেশন করতে দেওয়া যায় না, যাবে না। এই উদ্দেশ্যেই আমাদের আজকে ওষুধ যে নকল, হ্যাঁ, এটা যে সরকারি ব্যবস্থা এত ভেঙে পড়েছে, এটা আপনি বললেন, খুবই সাহায্য করলেন আমাকে, যে ওষুধ যেগুলো যে সার্টিফাই পাচ্ছে না, মানে গুণগত মান এত নিম্নমানের যে সেগুলো প্রশংসাপত্র পাচ্ছে না, অথচ সেইগুলোই মার্কেটে রমরমিয়ে চলছে। মানে পেছনে কিসের ইঙ্গিত আছে? কেন ভেজাল ওষুধ দেওয়া হচ্ছে? তার উপরে ওষুধের দাম বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই যে অব্যবস্থা চলছে চিকিৎসাকে নিয়ে, একটা লুটের কারখানা, যেটা একটা দেশের নীতি নৈতিকতা প্রশ্নের সামনে দাঁড়িয়ে যায়। চিকিৎসার মতো একটা পরিষেবাতে এত দুর্নীতি, এত ভেজাল, তাহলে প্রশাসন আছে কোথায়? কি করে তাহলে প্রশাসনের কাজ? এই বিষয়গুলো সুপার হসপিটাল তো এই জন্যই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সবাই সুযোগ সুবিধা পায়, এবং ওষুধের ব্যবস্থা করেছে যে বিশেষ ছাড় দিয়ে। কিন্তু দেখুন, এটা একটা সময়ে সমস্ত ওষুধ দেওয়া হতো, তারপরে কমাতে থাকে। আমরা এর আগেও যখন বামফ্রন্টের আমলে দিয়েছি 100+ ওষুধ ছিল, এগুলো আস্তে আস্তে কমতেই থাকে। 112টা ছিল, মানে তারপরে এই সরকার আস্তে আস্তে সবই গজ পর্যন্ত কিনতে হচ্ছে। চিকিৎসা পরিষেবার যে বেহাল অবস্থা, তার বিভিন্ন দাবি নিয়ে আমরা আজকে সুপারের কাছে ডেপুটেশন দেবো। এই ডেপুটেশন কর্মসূচি আমাদের চলবে। আবার বিক্ষোভ সভাটাও আমরা গেটের ওইখানে বিক্ষোভ সভাটা কন্টিনিউ করব। ডেপুটেশন কর্মসূচিতে প্রতিনিধি হিসেবে যাবেন কমরেড মির্জা নাসির উদ্দিন, কমরেড সুমন পাল, কমরেড রবিউল আলম, কমরেড সাবির আলী, কমরেড সামির উদ্দিন। বাকিরা ওইখানে আপনারা দলের বিক্ষোভ চলছে চলছে চলবে, প্রতিবাদ চলছে চলছে চলবে, হাসপাতালেই করাতে হবে এই দাবিতে এসইউসিআই দলের বিক্ষোভ চলছে চলছে চলবে। হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের দুর্ব্যবহার বন্ধ করো।